নবী গো মদিনার মধ্যে একজন যুবতী মেয়ের লাশ ছিল, দাফন করছে গো নবী। নবী গো ওই মেয়েটাকে যখন রাইখা আসছে, মেয়েকে রাইখা আসার পরে আমি ওই মেয়ের কাফনের কাপড়টা যখন খুলছি, ওই যুবতীর কাপড়টা খোলার পরে আমি এখন তাকায় দেখি গো নবী, এত সুন্দর নৌজওয়ান, এত সুন্দর নৌজওয়ান মহিলা। নবী আমি আর সহ্য করতে পারি না নবী গো, আমি ওই মেয়ের সাথে জিনা করে ফেলছি। ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক যাও 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 যুবক, তোমাকে হয়তো আল্লাহ ক্ষমা করবে না। দোস্ত আহবাব, এবার যুবক সোজা চলে গেছে পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে গিয়া যুবক হাত উঠায়া উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আয় দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ, আরেকবার মায়া করে ডাক দিয়া বলো না আল্লাহ, হাত দুইটা উঠে বলো না আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই, আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ, একবার বলো না আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তো কত মানুষকে মাফ করছেন আল্লাহ, কত মানুষকে তো আপনি মাফ করে দিয়েছেন, কত মানুষকে আপনি মাফ করছেন, আমাদেরকেও মাফ করে দেন না আল্লাহ। বন্ধুরে, এবার যুবক পাহাড়ের মধ্যে গিয়া হাত উঠায়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনার নবী আমাকে ফিরিয়ে দিছে আল্লাহ, দুনিয়ার কোন দরওয়াজা নাই, আমি ওই দরওয়াজায় যাব আল্লাহ। আয় আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। যুবক এবার দোস্ত আহবাব মনোযোগ দিয়া দিলের কানটা লাগায়া শোনো বন্ধু, এক ফোঁটা চোখের পানি যদি আনতে পারো, কসম আল্লাহর, কসম আল্লাহর, বাইতুল লতিফের আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। ভাইরা আমার, যুবক এবার হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরশে আজিম থেকে আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী গো যেই মানুষগুলো গুনাহ কইরা জিন্দেগিটা কাটায়া দিছে, যেই মানুষগুলো তাদের নিজেদের উপরে জুলুম করেছে, নিজেদের উপরে অন্যায় করেছে, যেই মানুষগুলো সুদ খাইতে খাইতে নিজের জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, যেই মানুষগুলো ঘুষ খাইতে খাইতে নিজের জিন্দেগিটা বরবাদ করে ফেলছে, যেই মানুষগুলো কবিরা গুনাহ করতে করতে নিজের জিন্দেগিটা বরবাদ করে ফেলছে, যেই মানুষগুলো বিভিন্ন গুনার কাজে লিপ্ত হইয়া নিজের জিন্দেগিটা বরবাদ করে ফেলছে, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন দুনিয়ার
জমিনের মানুষ শোনো শোনো, আল্লাহ জানায়া দিলেন যেই মানুষগুলো এইভাবে গুনাহ কইরা নিজের জীবনের উপরে জুলুম করেছে, যেই মানুষগুলো গুনাহ কইরা নিজের আত্মার উপরে জুলুম করেছে, আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন এই মানুষগুলো যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া যায়। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবায়ে কেরামরা শোনো 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 শোনো, আল্লাহ জানায়া দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বরং তওবা করবা, আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করবা, আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিবেন। তওবা করবা, আজকে বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন বেগুনাহ মাসুম, তুমিও যদি তওবা করো তোমাকেও আল্লাহ এরকম বেগুনাহ মাসুম তওবার কারণে আল্লাহ বানায়া দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায়া দেন যেই বান্দা এবং যেই বান্দে গুনাহ করার পরে নিজের উপরে জুলুম করার পরে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী আমি আল্লাহ ওই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। বলেন কয়টা? বলেন না আওয়াজ দিয়ে, কয়টা পুরস্কার দিবেন? দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, ঈমানের আওয়াজে দিবেন কে? কয়টা পুরস্কার দিবেন? দুইটা। এটাই আল্লাহ জানায়া দিলেন নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো তওবা করবে, যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। দুইটা পুরস্কার। এক নাম্বার হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করে দেব। দুনিয়ার জমিনে আমি আল্লাহ ওই মানুষগুলোকে পেরেশানি দূর করে দিব। আমি আল্লাহ ওই মানুষগুলোকে দুনিয়ার জমিনে ইজ্জতের সাথে বাঁচার তৌফিক দিয়া দিব। আমি আল্লাহ ওই মানুষগুলোকে তওবার কারণে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে দুনিয়ার জমিনে দুনিয়াতে বাঁচার জন্য যা যা কিছু দরকার তওবার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোকে তওবার উসিলায় দান করে দিব। নবী আমার দুই নম্বরে জানায়া দিলেন সাহাবায়ে কেরাম দুই নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন। সাহাবীরা দুই নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদেরকে দান করবেন। আল্লাহ জানায়া দিলেন দুই নাম্বার হলো নবী আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলো কবরে আসার পরে আমি আল্লাহ তাদের জিম্মাদার। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কবরে আসার পরে আমি আল্লাহ তাদের সওয়ালের ব্যবস্থা করে দিব। এই মানুষগুলো হাসরের ময়দানে উঠলে আমি আল্লাহ আমলনামা ডান হাতে দিব। এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়া এই মানুষগুলোকে তওবার কারণে আমি আল্লাহ নেকের পাল্লাটা ভারী করায়া দিব। নবী গো সর্বশেষ আপনি জানায়া দেন গো নবী জানায়া দেন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী শান্তি জান্নাতের মেহমান আমি আল্লাহ তওবার কারণে বানায়া দিব। ভাইরা আমার এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা
এই মুহূর্তে একজন মক্কার যুবক ছিল, মক্কার একজন যুবক, যেই যুবকের নেশায় ছিল কাফন চুরি করা। বলেন কি চুরি করা? কাফনের কাপড় চুরি করা। ওই যুবক কোনো কাজ করে না, কোনো ব্যবসা করে না, কোনো কিছুই করে না। মদিনার অলিতে গলিতে গিয়া যখন একজন মুর্দারকে কবরের মধ্যে রাখা হয়, ওই মুর্দারের কাপড়গুলো আইনা আইনা ওই যুবক বাজারে বিক্রি করে করে খায়। নাউযুবিল্লাহ। বন্ধুরে, বুঝে থাকলে বলো, চুরি করা এটা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলো, হালাল না হারাম? চুরি যদি কলমের সুরতে হয় তাইলে হালাল, চুরি যদি মানুষের পকেট থেকে হয় তাইলে হালাল না হারাম? চুরি যদি মানুষের ঘর থেকে হয় তাইলে ওই চুরিটা হালাল না হারাম? চুরি যদি কলম দিয়া হয়, চুরি যদি টেবিলের নিচ দেওয়া হয়, চুরি যদি সাইন দেওয়া হয়, ওইটা হালাল না হারাম? চুরি যেটাই হোক, চাই কলম দিয়া, চাই টেবিলের নিচ দিয়া, টেবিলের উপর দিয়া, যেইভাবেই চুরি করক বান্দা আল্লাহ জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলোকে মাফ করি না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই সালাউদ্দিনকেও মাফ করব না, আব্দুল্লাহকেও মাফ করব না, আরেকজনকেও মাফ করব না, যতদিন পর্যন্ত ওই মানুষগুলো যার কাছে চুরি করেছে ওর কাছ থেকে হাতে পায়ে ধরে ক্ষমা না নিবে। তাইলে বলো বন্ধু, গুনাহটা কম না বেশি? কম না বেশি? এত বেশি হওয়ার পরেও ওই মদিনার যুবকটা শুধু কাফনের কাপড় চুরি করে, কাফনের কাপড় চুরি করে। যুবক যেই কবরের মধ্যে যাকেই রাখে ও কাপড় নিয়ে আসে, আবার কবরের মধ্যে লাশ রাখে, আবার কবর থেকে কাফনের কাপড় নিয়ে আসে। বন্ধু, একদিনের ঘটনা, একদিনের ঘটনা। মদিনার মধ্যে একজন যুবতী, নৌজওয়ান যুবতী ইন্তেকাল করেছে। ওই যুবতীকে মদিনার মানুষ গোসল করাইছে। মদিনার মানুষ গোসল করে ওই মহিলাটাকে, যুবতী মেয়েকে কবরের মধ্যে জানাজা দিয়া কবরের মধ্যে রাখছে। কবরের মধ্যে রাইখা যখন মানুষগুলো চলে আসছে, বন্ধু ওই মুহূর্তে ওই নওজওয়ান যুবক চোর গিয়া ওই মহিলার কবরের মধ্যে উপস্থিত। নাউযুবিল্লাহ। যুবক এবার রাত্রেবেলা ওই যুবকের কবর থেকে মাটিগুলো কইরা, মাটিগুলো কাইটা যুবক এবার ওই যুবতী মহিলার কাছ থেকে কাপড়টা যখন খুলছেন, কাপড় খোলার পরে যুবক তাকায়া দেখে এত সুন্দর একটা যুবতী মহিলা, এত সুন্দর একটা যুবতী মহিলা। শয়তান ওই মুহূর্তে ওই যুবকের কানের মধ্যে আইসা জানায়া দিলেন, এরে যুবক, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ দেখে না, রাত্র অন্ধকার, কোনো মানুষ দেখে না, চাইলেই তুমি এর সাথে জিনা করতে পারো। শয়তান যখন ওই যুবককে বুঝাইছে, যুবক এবার ওই মহিলার সাথে, মেয়ের সাথে কবরের মধ্যে লাশের সাথে জিনা করে ফেলছে। বাইরামার যুবক যখন জিনা করে, যখন যুবক রওনা করেছে, পিছন থেকে ওই মহিলা এবার ডাক দিয়া বলে, এরে যুবক, আমি তো পবিত্র ছিলাম রে যুবক, আমাকে তো আমার মহল্লার মানুষ গোসল করাইছে, আমার মহল্লার মানুষ আমাকে জানাজা দিয়া পবিত্র কইরা আমাকে কবরে রাইখা গেছে। এরে যুবক, তুমি তো আমাকে নাপাক বানায় গেলা, তুমি তো আমাকে নাপাক বানায় গেলা। কিয়ামতের মাঠে আমি তো আমার নাপাক শরীর নিয়ে কবরের মধ্যে উঠবো, আসরে উঠবো। এরে যুবক, কিয়ামতের মাঠে আমি আর আমার এই নাপাক শরীর কিভাবে আমি আমার আল্লাহকে দেখাইব? দোস্ত আহবাব, দিলের কানটা লাগায় একটু শোনো। এইবার যুবক রাস্তার মধ্যে বসে 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 যুবক দুই চোখের পানি ফালায়া কান্না করতেছে।
বন্ধুরে কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। ওমর ফারুক হাইটা যাওয়ার সময় যুবককে দেখলেন, যুবক তো বসে বসে কান্না করতেছে। এবার ওমর ওই যুবককে ডাক দিয়া জিজ্ঞেস করে, এরে যুবক কি জন্য কান্না করো রে যুবক, কি জন্য কান্না করো? যুবক বলে, ওমর আমি জানি না আপনি আমার কথা শুনলে ওমর রাগ করবেন কিনা, আপনি রাগ করবেন কিনা। ওমর বললেন, হ্যাঁ হ্যাঁ বলো কি জন্য তুমি কান্না করতেছো, কি জন্য কান্না করো? যুবক এবার বলে, ওমর আমি এমন গুনাহ করে ফেলছি, ওমর এমন গুনাহ করে ফেলছি। ওমর বলে, কি গুনাহ করে ফেলছো বলো? যুবক বলে, ওমর না 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 বলা যাবে না, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি। এবার যুবকের কান্না দেখা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো বালায় কান্না করলেন। বন্ধু হাতে পায়ে দইরা বলি, হাতে পায়ে দইরা বলি, দিলের কানটা লাগায়া চোখগুলো বন্ধ করে একটু শুনো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত। নবী আমার উমরে ফারুকের দিকে তাকায়া দেখে উমরে ফারুকের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী আমার সুন্দর করে জিজ্ঞেস করলেন, এরে উমর কি জন্য রে উমর কান্না করো, কি জন্য কান্না করো বলো? উমর বলে, নবী গো আমি রাস্তার মধ্যে একজন যুবক দেখে আসছি গো নবী, যুবক কান্না করে এই জন্য আমি কাঁদি। নবী বলেন, ওই যুবক কি জন্য কান্না করে রে ওমর, কি জন্য কান্না করে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক বলেছে যুবকের নাকি বড় গুনাহ হইছে জন্য কান্না করে। দোস্ত আহবাব, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, উমর যাও যাও, উমর গিয়া ওই যুবককে আমার সামনে নিয়ে আসো। দোস্ত আহবাব, ওই যুবক যখন ওমরের সামনে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর যুবককে নিয়ে আসলেন। নবী আমার ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক কি জন্য কান্না করো, কি জন্য কান্না করো? যুবক বলে, নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, বড় গুনাহ করে ফেলছি। নবী আমার ওই মুহূর্তে ডাক দিয়া নবী বললেন, উমর এই যুবককে জিজ্ঞেস করো, উমর এই যুবককে জিজ্ঞেস করো, যুবকের গুনাহ আসমান থেকেও কি বেশি বড় নাকি, বেশি বড় নাকি? নবী আমার জিজ্ঞেস করার পরে এবার যুবক ডাক দিয়া বলে, নবী গো নবী, আমি যে গুনাহ করছি গো নবী, আমার গুনাহটা আসমান থেকেও বেশি বড়। যুবক এবার আল্লাহর নবী ডাক দিয়া যুবককে বলে, রে যুবক, যেই গুনাহ তুমি করছো ওই গুনাহ কি আরশে আজিম থেকে বেশি বড়? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আরশে আজিম থেকে বেশি বড়। রাসূল বলেন, যুবক যেই গুনাহ তুমি করলা ওই গুনাহটা দুনিয়া সবকিছু থেকে কি তোমার গুনাহটা বড়? যুবক এবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে গুনাহ করছি নবী, আমার গুনাহটা দুনিয়ার সব থেকে বড়। দোস্ত আহবাব, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরে যুবক কি গুনাহ তুমি করছো রে, বলো কি গুনাহ করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নবী আমি কাফনের কাপড় চুরি করি গো নবী, আমি কাফনের কাপড় চুরি কইরা কইরা এটা বিক্রি কইরা আমি খাই নবী। নবী গো
মদিনার মধ্যে একজন যুবতী মেয়ের লাশ ছিল, দাফন করছে গো নবী। নবী গো ওই মেয়েটাকে যখন রাইখা আসছে, মেয়েকে রাইখা আসার পরে আমি ওই মেয়ের কাফনের কাপড়টা যখন খুলছি, ওই যুবতীর কাপড়টা খোলার পরে আমি এখন তাকায় দেখি গো নবী, এত সুন্দর নৌজওয়ান, এত সুন্দর নৌজওয়ান মহিলা। নবী আমি আর সহ্য করতে পারি না নবী গো, আমি ওই মেয়ের সাথে জিনা করে ফেলছি। ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক যাও 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 যাও, যুবক তোমাকে হয়তো আল্লাহ ক্ষমা করবে না। দোস্ত আহবাব, এবার যুবক সোজা চলে গেছে পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে গিয়া যুবক হাত উঠায়া উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আয় দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ, আরেকবার মায়া করে ডাক দিয়া বলো না আল্লাহ, হাত দুইটা উঠে বলো না আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই, আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ, একবার বলো না আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তো কত মানুষকে মাফ করছেন আল্লাহ, কত মানুষকে তো আপনি মাফ করে দিয়েছেন, কত মানুষকে আপনি মাফ করছেন, আমাদেরকেও মাফ করে দেন না আল্লাহ। বন্ধুরে, এবার যুবক পাহাড়ের মধ্যে গিয়া হাত উঠায়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনার নবী আমাকে ফিরে দিছে, আল্লাহ দুনিয়ার কোন দরওয়াজা নাই, আমি ওই দরওয়াজায় যাব আল্লাহ। আয় আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। যুবক এবার দোস্ত আহবাব মনোযোগ দিয়া দিলের কানটা লাগায়া শোনো বন্ধু, এক ফোঁটা চোখের পানি যদি আনতে পারো, কসম আল্লাহর, কসম আল্লাহর, বাইতুল লতিফের আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। ভাইরা আমার, যুবক এবার হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ দুনিয়ার সব মানুষের কাছ থেকে আল্লাহ আমি তো ফিরে আসছি, আপনার নবীও আমাকে ফিরে দিছে। আল্লাহ গো আমি ভাবছি গো আল্লাহ আপনার নবী আমাকে একটু মাফের ব্যবস্থা করে দিবে। আয় আল্লাহ আমি ভাবছি আপনার নবী আমাকে মাফ করবে, এটা বলবে। আল্লাহ আপনার নবী তো আমাকে মাফ না কইরা আপনার নবী আমাকে ফিরে দিছে। আয় দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদিও আল্লাহ আমাকে ফিরে দিছে, আপনি আল্লাহ এখনো তো আছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ভাইরা আমার, এইভাবে ওই যুবকটা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে ওই যুবক 40 দিন পর্যন্ত কান্না করলেন। 40 দিন পর্যন্ত ওই যুবক চোখের পানি পালাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বন্ধু তোমাদের কাছে আমি জানতে চাই, একটা বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চা, দুধ খাওয়ার সময় এসে মা কাছে নাই, বাচ্চাটা যখন মা মা কইয়া ওয়া করে চিল্লান দে, মা দূর থেকে দৌড়ায় আইসা বাচ্চাকে কোলে ধরায়া ধরে। আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনিও জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী
আপনি খোলামোড়ার মানুষগুলোকে জানাইয়া দেন, বাইতুল লতিফের মানুষগুলোকে জানাইয়া দেন, নবী গো যারা তওবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে ওই বাচ্চা কান্নার পরে বাচ্চার মা যেমন আইসা কুলে জড়াইয়া দুইরা বাচ্চার খাবারের ব্যবস্থা করে, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন যেই বান্দা এবং যেই বান্দি তওবা করে গো নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহর রহমতের কোলে আমি আল্লাহ তাদেরকে ঝরাইয়া দইরা রাখি। ভাইরা আমার, এইবার যুবক একদিন, 2 দিন, 3 দিন কান্না করলেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বন্ধুরে 40 দিন যাওয়ার পরে, 1 দিন, 2 দিন, 3 দিন, 40 দিন যাওয়ার পরে আরশ আজিম থেকে আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল জান জান, জিবরাইল জান গিয়া আমার নবীর কাছে 3টা জিনিস চান। আল্লাহু আকবার, বলো না আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী আমার আল্লাহ জানতে চাইছেন, নবী গো দুনিয়ার মানুষগুলোকে কে বানাইছে? বলেন না কে বানাইছে? হযরতে জিবরাইল আবার আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আল্লাহ জানায়, আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ জানতে চাইছেন দুনিয়ার সব মানুষগুলোকে কে বানাইছেন, কে বানাইছেন? দোস্ত আহবাব, তুমি যেমন উত্তর দিলে আল্লাহ বানাইছেন, আমি যেমন উত্তর দিলাম আল্লাহ বানাইছেন, ওই মুহূর্তে আল্লাহর নবী উত্তর দিলেন, জিবরাইল আমাকে এবং সব মানুষকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। হযরতে জিবরাইল এইবার আবার আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চান আমাকে এবং সব মানুষগুলোকে রিজিক দান করে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথায় উত্তর দিলেন, জিবরাইল আমাকে এবং সব মানুষকে যিনি রিজিক দেন তিনি হলেন আল্লাহ। বলো না রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? বিশ্বাস আছে? বলে না বিশ্বাস আছে? আমার মনে হয় বিশ্বাস কিছু আছে কিছু নাই, নাইলে বিশ্বাস যদি এটা হয় রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, তাই না? তো রিজিকের মালিক আল্লাহ তাআলা। কিছু কিছু জায়গায় কিছু বদদোয়া এমন আছে যেই বদদোয়াগুলোর কোনো পর্দা নাই। আপনারা তো জানেন মা বাবার দোয়া, মুসলিমের দোয়া। আচ্ছা, নামাজ পড়ে বাইরে হওয়ার পরে মানুষের দিলটা কত নরম থাকে, কত নরম থাকে, ঠিক না? কথা বলে না, ঠিক না? নামাজ পড়ে বাইরে দিছে, সেজদা দিছে, দোয়া করছে, কান্নাকাটি করছে, কি নরম দিলটা। দোস্ত বলো, এই নরম দিলে বাইরে আইয়া রেকের মধ্যে হাত দিয়া যখন দেখে নিজের জুতাটা নাই, নরম দিলের বদদোয়াটা, আর ঘরে জামাই বউ 2 জন শুয়ে রয়েছে, ওখান থেকে মোবাইলটা লয়ে গেছো গা, ওই বদদোয়াটা আর মসজিদের এই নরম দিলের বদদোয়াটা আপনারা ফতুয়া দেয়া দেন তো, 2টা বদদোয়ার ওজন সমান? 2টা বদদোয়ার ওজন কি সমান? দোস্ত কিভাবে এই কাজগুলো করো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, যুবক এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা জিবরাইল জানতে চাইলেন, নবী গো আল্লাহ জানতে চাইছেন, নবী আল্লাহ জানতে চাইছেন, নবী গো দুনিয়ার সব মানুষগুলোকে রিজিক কে দান করে? বলেন কে দান করে? নবী গো দুনিয়ার সব মানুষগুলোকে রিজিক কে দান করে? কে দান করে? নবী আমার এবার জানায়া দিলেন, ভাই জিবরাইল দুনিয়ার সব মানুষগুলোকে রিজিক দান করেন যিনি, তিনি হলেন আল্লাহ। দোস্ত আহবাব, এবার জিবরাইল আবার আল্লাহর নবীকে ডাক দিলেন, নবী গো আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ জানতে চাইছেন দুনিয়ার সব মানুষগুলোকে ক্ষমা করনেওয়ালা একজন তিনি কে? নবী আমার ওই মুহূর্তে জিবরাইল
জিবরাইলকে জানায়া দিলেন, ভাই জিবরাইল, দুনিয়ার সব মানুষগুলোকে ক্ষমা করে নেওয়ালা একজন যিনি, তিনি হলেন আল্লাহ। এবার জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী গো, নবী আমার, আল্লাহ জানায়া দিছেন, নবী ওই যেই যুবকটা কাফনের কাপড় চুরি করেছিল, যেই যুবকটা যুবতীর সাথে জিনা করেছিল, যেই যুবকটা কবরের মধ্যে মুর্দার সাথে জিনা করে দিল, নবী গো, আল্লাহ জানায়া দিতেন, আল্লাহ জানায়া দিতেন ওই যুবকটা পাহাড়ের মধ্যে গিয়া একদিন না, 2 দিন না, 3 দিন না, 40 দিন আল্লাহর কাছে কান্না করার কারণে আল্লাহ জানায়া দিতেন, নবী আমার, আপনি জানায়া দেন ওই যুবককে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যাও যাও রে সাহাবীরা, যাও সাহাবীরা, যাও গিয়া ওই যুবককে নিয়ে আসো। ওই যুবককে আইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন। নবী আমার ওই যুবককে জড়ায়া দইরা নবী খুশ খবরটা জানাইলেন, এরে যুবক, আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিছে, যুবক, তুমি যেই গুনাহ করেছিলা ওই গুনাহটা আল্লাহ ক্ষমা করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিছেন। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে রে বন্ধু, হাতে পায়ে ধরে বলে বন্ধু, বন্ধু গুনাহ করে ফেলছে এমন অনেকে আছে, মা বাবার সাথে অন্যায় করে আসে না, বলে না, আসে না, এমন অনেকে আছে, আব্বা যদি সকালবেলা ডাক দেয়, যাও স্কুলে যাও, বলে যান, আপনি বুঝুন নাই, আপনি ছোটবেলা কি করতেন, স্কুলে গেছেন কিনা, এমন বললেও না, আসে না। দোস্ত আমার, হাতে পায়ে ধরে, তোমার 2টা পাও ধরে, আমি 2টা হাত দিয়া তোমার হাতে পায়ে ধরে বলি, বন্ধু, দুনিয়ার সব দোয়া যদি এক জায়গায় রাখো, সব ওলিয়া উলিয়া, সব হুজুর ইমাম মুয়াজ্জিনদের দোয়াগুলো যদি এক জায়গায় রাখো, আর তোমার মা, তোমার বাবা যদি এক জায়গায় দোয়া করে, কসম আল্লাহর রে যুবক, ওই সব দোয়াগুলোর চেয়ে তোমার মা বাবার দোয়াগুলো বেশি উপকার। এই জন্য দুস্থ আহবাব, হাতে পায়ে ধরে বলে বন্ধু, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। দেখো মুরব্বীরা বসে আছে, তোমরা বসে আছো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি আত্মীয় স্বজন নাই, কে জানি এতিম। আমারও তো বাবা নাই, কতদিন বাবাকে বাবা বলতে পারি না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে যুবক, কার মা নাই, বাবা নাই, যার মা বাবা নাই, আত্মীয় স্বজন মরে গেছে। বন্ধু, আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করো, যতদিন বেঁচে থাকবো, কোনদিন যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে কোনদিন আমরা খারাপ ব্যবহার করব না। বলেন না, খারাপ ব্যবহার করব? কোনদিন খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। মা বাবাদের সাথে ভালো ব্যবহার করব, সমাজের মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব। আমরা মাহফিল দ্বীনি মসজিদের সাথে লাইগা থাকবো, মাদ্রাসার সাথে লাইগা থাকবো। এর বিনিময়ে যদি আল্লাহ আমাদেরকে একটু নাজাতের ব্যবস্থা করে দেন, মা বোনদেরকে বলবো, আম্মা জান, আম্মা গো, আপনাকে এক সময় এই ঘরের মধ্যে কত সুন্দর করে সাজাইয়া আপনাকে এই ঘরে নিয়ে আসছিল, কিন্তু আম্মা জান, একদিন এমন সময় হবে, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের মেয়ে, এরাও আপনাকে বলবে, এটাকে বাইরে রাখো, বাইরে রাখো, লাশটাকে বাইরে রাখো। এই জন্য আম্মা জানদেরকে বলবো, আম্মা জান, হাতে পায়ে ধরে বলি, মা গো, আর বেপরদা হয়ে না আম্মা, আপনার 2টা পায়ে ধরে বলি, আম্মা, আর বেপরদা হইেন না আম্মা, নিজের শরীরটা আর মানুষকে দেখেন না।
নিজের শরীরটার মানুষকে দেখায়েন না, মা বেপরদা হইয়েন না, স্বামীর সাথে জারি দিয়া রাগ কইরা কথা বললেন না। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে রাবেয়া বস্ত্রের মতো অলি বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ আমরা যারা মাহফিলে আসলাম, যারা বসছি, যারা বলতেছি, যারা শুনতেছি, আল্লাহ আমাদের সবাইকেও আল্লাহ তাআলা মাফ করে আল্লাহ যেন হযরতে সাহাবায়ে কেরামের সাথে আমাদেরকে জান্নাত দান করে, বলেন আমিন। আল্লাহ যে নবীকে দিয়া বলছেন, নবী তাদেরকে বলেন তারা যারা অন্যায় করে ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলছে, নিজের উপরে, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ যে আমাদেরকে আশা দিছেন, বলেন আল্লাহর আশাটা কম না বেশি? আমাদেরকে যে আল্লাহ আশা দিছেন কম না বেশি? বেশি আশা যেহেতু দিছে বন্ধু, হাতে পায়ে ধরে বলি আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করে নিব। আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন কি গুনাহ আমি করছি। আমি যেই গুনাহ করছি আমি জানি, আপনি কি গুনাহ করছেন আপনি জানেন। নিজেদের গুনার কথা স্মরণ করে আমরা তওবা করব। আল্লাহ তাআলা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা যে বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সব গুনাহ আল্লাহ মাফ করে আল্লাহ যেন আমাদেরকে বেগুনাহ মাসুম হয়ে কবরে যাওয়ার মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। যেই যুবক কবরের মধ্যে মেয়ের সাথে জিনা করেছে, তাকে যদি রব ক্ষমা করে দিতে পারেন, আমি আর আপনি তো অনেক দূরের কথা। আমরা তো এত জঘন্য অন্যায় করি নাই, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ? আমরা তো এত জঘন্য অপরাধ করি নাই বন্ধু, তারপরও হাতে পায়ে ধরে বলি নৈরাশ হয় না, তওবা করো, গুনাহগুলো ছেড়ে দাও, তওবা করো, মা বাবার খেদমত করো, সমাজ জাতির খেদমত করো, মা বোনেরা পর্দা অনুযায়ী চলো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে যেভাবে চললে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, সেইভাবে চলার মতো সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।